আসসালামু আলাইকুম। আরও একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বৈকাল থেকে ব্লগটি শুরু করলাম। এখন 4:30 মতো বাজে। গতদিন সারপ্রাইজের জন্য বাইরে থেকে আসার সময় পাকা আম নিয়ে আসছিলাম, তো সেটা ওকে কেটে দিচ্ছি। নিয়ে আসে ওই দিন সাথে সাথে একটা কেটে দিয়েছি, 2টা ছিল, সেইটা আজকে কেটে দিচ্ছি। তার সাথে আমার ভাই যে আমগুলো নিয়ে আসছে কাঁচা আম, সেগুলো আমি একটুখানি কেটে নিচ্ছি নিজে খাওয়ার জন্য, কারণ এটা একদম কাঁচা মিঠা একটা আম, মানে কাঁচাতে অনেক বেশি মিষ্টি, আর এটা খেতে খুবই পছন্দ করি। আমাদের এই গাছটা শুধুমাত্র আমরা মানে কাঁচা আম খাওয়ার জন্যই এই গাছটা লাগানো, এটা পাকা অবধি যায় না। তো এই আমটা খুবই খেতে মজা এবং খুবই মিষ্টি। তো ওকে পাকা আমটা দিব, আর আমি বেশি করে কাঁচা আমটা কেটে নিচ্ছি, যে ওই খাইলে খাবে, না হলে আমি এ ফাঁকে ও ফাঁকে আমটা খেয়ে নেব। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়া ভালোই দিন যাচ্ছে। তো কারো যদি ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন। তো তারপরে যেটা করলাম, ওকে আম দিয়ে আম খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটুখানি ওর জন্য কোনো নাস্তা বানাই। তো কি করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ ওই মনে করে দিল যে মা একটু পাস্তা করো, তাই পাস্তা করছিলাম। তো এখানে আমার এই পাস্তাগুলো খেতে একদমই ভালো লাগে না। এটা দেখতে আমার ভালো লাগে, তবে খেতে খুব একটা ভালো লাগে না। সারফরাজ আবার দেখতে শামুকের মতো, তো এই কারণে ও আবার এটা খেতেও অনেক বেশি পছন্দ করে, আর ওর নাকি এটা দেখতে অনেক ভালো লাগে। তো এই কারণে এইটাই রান্না করছি। তার সাথে আমার জন্য একটু ম্যাগি নুডলসের সাথে দিয়ে দিয়েছি, যে তাহলে দুইজনেরই খাওয়া হবে। এর মধ্যে ওর বাবাও চলে আসবে। আর আজকে সন্ধ্যার পরে আমরা একটুখানি বাইরে বের হব, কারণ কারো হাতে কোনো কাজ নেই, এই কারণে একটুখানি বাইরে বের হব। তাই ভাবলাম যে হালকা পাতলা একটা নাস্তা করে বের হই, দেন বাইরে বের হলে তো এটা সেটা খাওয়া হয়, আর সেই কারণেই চটফট করে নিচ্ছি। এর ফাঁকে সারফরাজের হোমওয়ার্কগুলো সবগুলো কমপ্লিট করে নিলাম, যেহেতু এসে হয়তো বা রাত হয়ে যাবে, আগামীকালকে আবার স্কুল আছে, তো এই কারণে ভাবলাম যে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে থাক। তো আমারও যেই কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি এর মাঝেই। তো এখন খালি চটফট খাওয়া দাওয়া, পাস্তাটা খাওয়া দাওয়া করে দেন আমরা বেরিয়ে পড়ব। তেমন কোথাও যাব না, আমাদের ঘোরাফেরা কি বাইক নিয়ে এখানে সেখানে, এই রোডে সেই রোডে। অনেক সময় দেখা যায় আমরা মেডিকেলের সামনে গিয়ে বসে থাকি, আবার অনেক সময় দেখা যায় যে ফুলবাড়ি গিয়ে বসে থাকি, মাঝে মাঝে আমরা ওই যে মুমিনের চা ঘর ওখানেও যাওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় ক্যাম্পাসেও বসে থাকা হয়। এক এক সময় এক এক জায়গায়, আসলে এটা সময় যখন যেটাতে আসলে মুড যেই দিকে যায় সেই দিকে যাওয়া হয়। তো এই তো এটা এখন রান্না হয়ে গেছে, একদম সিম্পলভাবে রান্না করে নিলাম। ও যেহেতু পাস্তাটা বেশি পছন্দ করে এটা, তাই সারফরাজকে পাস্তাগুলো দিয়ে দিলাম। এরপরে বেরিয়ে পড়েছি। পরে সারফরাজের আবদার যে সে সেই বড় ফুচকাটা খাবে, তো এই তো বড় ফুচকা খেতে আমরা চলে আসছি তানিয়াতে। আর এটা খেতে আমার খুবই ভালো লাগে। বড় ফুচকা বলতে এটাকে মনে হয় সম্ভবত কি যেন বলে, ভেলপুরি বা কচুরি এরকম কিছু একটা বলে। যাই হোক, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। দেন ফুচকা খেয়ে আমরা বের হয়েছি। সারফরাজ এখন ফুচকা সাইডেই একটা আইসক্রিমের দোকান, সে এখন সেখান থেকে আইসক্রিমও নিয়ে খেলো। তো রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম নিউ মার্কেটের সামনে এই পানির বোতলগুলো, আমার কেন জানি না এগুলো খুবই ভালো লাগে। সারফরাজের এত পানির বোতল যে কি বলবো, ওই আমি যেখানে যাই, ঢাকাতে গেলেও ওর জন্য পানির পট নিয়ে আসি, আবার এখানে দেখে আমার একটা নিলাম, ওর একটা নিলাম, প্লাস আমার ভাইয়ের একটা নিলাম, তিনজনের 3টা পানি পট নিয়ে নিলাম। তো এরপরে যাচ্ছি, এবং যেহেতু আজকে আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি, সন্ধ্যার পর বের হয়েছি, এখন কিন্তু মোটামুটি একটু জ্যাম, এই সময় সাতমাথাতে একটু জ্যাম থাকে, তারপরেও কেন জানি না খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারে ছোট ছোট জিনিসলে হ্যাপি থাকার, কারণ যখন আপনি অল্পতে খুশি হবেন, অল্পতে ভালো থাকার চেষ্টা করবেন, তখন দেখবেন যে সব কিছুতেই আপনি হ্যাপি থাকতে পারবেন। আর আমি খুবই কম মন খারাপটা আসলে করি, এবং আমি কারোর সাথে আমার খারাপ লাগা কখনো শেয়ার করি না। আমি সবসময় আমার নিজের খারাপ লাগা, নিজের কষ্টগুলো নিজের সাথে শেয়ার করি, আর নিজেকে কিভাবে সেটা থেকে বের করা যায় সেটাই আসলে সবসময় চিন্তা করি। তো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ। তো খুব সুন্দর একটা দিন আমরা আজকে কাটালাম, সারাদিন বাসাতে বসে বসে, তারপরে সন্ধ্যায় আবার বের হলাম। তো এই যে আমরা এখন চলে এসেছি ক্যাম্পাসে, একদম ফাঁকা। তো
তো ফাঁকা বললেও ভুল হবে, আশেপাশে অনেকেই বসে আছে, তো আমরাও এখানে বসলাম। দেন যেটা করলাম এরপরে এখানে একটা মাখা পাওয়া যায়, ভর্তা, সব ফল দিয়ে একটা ভর্তা করে দেয়, এটা খাচ্ছিলাম। সারফাজের বাবা কিন্তু এগুলো খায় না, আমার রিকোয়েস্টে ওও খাচ্ছে। এই ছিল আজকে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।